অবশেষে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ। একই সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণে উত্থাপন করা হয়েছে 3টি ভিন্ন প্রস্তাব। তবে এই প্রস্তাবগুলোর ভিত্তিতে কোন গ্রেডের বেতন কত হতে পারে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। তারিখ নির্ধারণ এইমাত্র চূড়ান্ত হলো নবম পে স্কেল। 21 জানুয়ারি পে কমিশনের রিপোর্ট জমা ও গেজেট প্রকাশ। মূল বেসিক সর্বনিম্ন 21,000 টাকা নির্ধারণ করে প্রধান উপদেষ্টা প্রেস ব্রিফিংয়ে যা বলল। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামী 21 জানুয়ারি সবার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিনই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী 21 জানুয়ারি পে স্কেল নিয়ে পে কমিশনের সভা শেষ হবে। এই সভাতে পে স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, পে কমিশনের হাতে সময় খুবই অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এজন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে। গত 8 জানুয়ারির বৈঠকে পে কমিশনের চূড়ান্ত 1:8 অনুপাতে কার্যকর করার নির্দেশ এসেছে। তবে আগামী সভায় সকল কিছু চূড়ান্ত করা হবে বলে শতভাগ নিশ্চয়তা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা প্রাথমিক দিক থেকেই 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়েছে। আগামী 21 তারিখ সভা অনুষ্ঠিত হলে পে কমিশন তাদের রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। যেহেতু সময় খুবই কম, মাত্র 1 মাস সময় আছে, সামনে নির্বাচন, তাই এর মাঝে সকল কার্যক্রম শেষ করে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল কিছু বাস্তবায়ন করা হবে। আমরা চাই না আর সময় বিলম্ব হোক। নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয় সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশনকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন তারা সঠিকভাবে দায়িত্ব পালনে আশ্বস্ত দিয়েছেন। যদিও সময় বিলম্ব হয়েছে, তবে দায়িত্ব পালনে কোনো হেরফের হয়নি। কেননা নবম পে স্কেল বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল। দীর্ঘ 11 বছর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না হওয়ায় তাদের মাঝে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা অনুকূল পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তবে নবম পে স্কেলের চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে ইতিবাচক তথ্য উঠে এসেছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা কয়েক দফায় পে কমিশনের সঙ্গে বৈঠক করেছিলাম। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আমাদেরকে বরাবরই আশ্বস্ত করেছেন আগামী 21 তারিখ রিপোর্ট প্রকাশ করা হবে, যার ফলে সকল ধরনের বাজেট সংস্কার বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করা হয়েছে। 1:8 অনুপাতে বেতন বৃদ্ধি করা হলে যতটুকু অর্থের বরাদ্দ দেওয়া প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সমপরিমাণ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছে পে কমিশন। অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া আসে। তারা বলেন, আমরা যথেষ্ট পরিমাণ বাজেট বরাদ্দ দেব। ইতিমধ্যেই বৈঠকের মাধ্যমে বিষয়গুলো সমাধান করা হয়েছে। তবে গতকাল যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে বেতন বৃদ্ধির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা বাধ্যতামূলক। কোনোভাবেই বেতনের বিষয়টি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যাবে না। কেননা আমরা পে কমিশন গঠন করেছিলাম, তাই আমরাই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করে যাব। ভিডিওটি চলাকালীন সময় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধান উপদেষ্টা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান বাংলাদেশে মোট চাকরিজীবীর সংখ্যা রয়েছে 22 লক্ষ। সকলের জন্য একধারেই বেতন বৃদ্ধি করা প্রায় অসম্ভব ছিল। আমরা যেহেতু সকল অসম্ভব কাটিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত সীমায় এসে পৌঁছেছি, তাই আমাদের প্রতি আশ্বাস রাখুন, আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে। 21 জানুয়ারি গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা এই জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত হবেন। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনকে ঘিরে সকলের টার্গেট থাকলেও
বেতন বৃদ্ধির বিষয়টি চাপা পড়ে যাবে না। আমরা আন্তরিকতার সঙ্গে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন সাধন করব। আমাদের মূল লক্ষ্য থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা। ইতিমধ্যেই গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সকল বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এর মধ্যে গতকালের বৈঠকে 3টি প্রস্তাব এসেছে পে কমিশনের পক্ষ থেকে। প্রথম প্রস্তাবে 21,000 টাকা বেতন ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা বেতন স্কেল করার প্রস্তাবনা করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটি এখনও ফাইনাল করা হয়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনও চূড়ান্ত না হয় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়টি চূড়ান্ত করার প্রস্তাবনা আসেনি। মোট কথা এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, যদি বেতন বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই 21,000 টাকা রাখতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করতে হবে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা। এই ভাতাগুলো এখন পর্যন্ত ফাইনাল না হওয়ার কারণে গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি। তবে আগামী 21 জানুয়ারি যে মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে গেজেট প্রকাশ করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।